নমস্কার, আগমনী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এলাম ইলিশ মাছের একটা ছোট্ট রেসিপি, ইলিশ ভাপা। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এবার আমি মাছের জন্য নিয়ে নিব কিছু মশলা, যেমন আদা জিরা বাটা, কালো সর্ষা বাটা, তারপরে তোমার পোস্ত বাটা, শুকনো লঙ্কা বাটা। সর্ষা বাটার মধ্যে হলুদ দিয়ে সর্ষাটা বাটা আছে, আর আছে সর্ষার তেল। এবার আমি মাছের মশলাটা রেডি করে নেব, যেমন কাঁচা লঙ্কা চেরা, তারপরে আদা জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা, পোস্ত বাটা, আর দিয়ে দিচ্ছি সর্ষা বাটা, আর স্বাদ মতো লবণ। এবার সর্ষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। এবার ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। এবার একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, টিফিন বাটির মধ্যে ছোট্ট করে কলা পাতা কেটে দিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষার তেল। এবার মাছের পিসগুলো সুন্দর করে সাজিয়ে দেব। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার অল্প পরিমাণে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, যাতে মাছটা ঠিকঠাক সেদ্ধ হয়। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটা কলা পাতা, দিয়ে ভালো করে টিফিন বাটিটা আটকে নেব। এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। জলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দিব 1 চামচ লবণ। লবণ দেওয়ার কারণে জলটা উপরে ফুলে উঠবে না। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার টিফিনটা ভালো মতো বসিয়ে দিলাম, আর উপর থেকে চাপা দিয়ে দেব 30 মিনিটের জন্য, হালকা মিডিয়াম আঁচে। তিরিশ মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা তুলে নিলাম। এবার আমি টিফিন কৌটোটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই টিফিনটা ঠান্ডা করে খুলতে হবে। এইভাবে ইলিশ ভাপাটা রান্না করে দেখো, খেতে হবে একদম দুর্দান্ত। এবার আমি কলা পাতাটা তুলে নিব, তুলে দেখিয়ে দিচ্ছি ইলিশ ভাপাটা কেমন হয়েছে। একদম ইলিশ ভাপাটা পারফেক্ট হয়ে গেছে। এই ইলিশ মাছের রেসিপিটা যদি ভালো লাগে তো বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আগমনী রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিও দেখার জন্য নমস্কার।